অনেকদিন প্রায় গত 1 বছর যাবত এখানে কর্মরত আছেন। এখান থেকে তাকে সরানোর জন্য ষড়যন্ত্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে সরানোর জন্য এই ঘটনা সাজানো হয়েছে। এটা সম্পূর্ণটাই ষড়যন্ত্র। আর যাকে ধরা হয়েছে সে তার নামে এর আগেও বিগত 2টা মামলা ছিল যতটুকু আমরা জানতে পারছি, এবং তাকে এই 2জন লোক, আমরা ওই নিউজে যেটা জানতে পারলাম, 2জন লোক অভিযোগ করছে, সিলেটের বাইরের 2জন লোক, যে অমুক লোক রায়হান আহমেদ সে ছিনতাই করার চেষ্টা করছে আমাদের কাছ থেকে। তখন সে অন্য এক জায়গায় সুইপার পট্টিতে সে পলাতক ছিল। তারপরে ভাইয়ের ওই ফাঁড়ির 2জন এএসআই এবং যেই হোক সারা গেছিল, ভাই যায় নাই, অভিযান চালিয়ে তাকে ধরে আনা হয়েছে। সেখানে ভাই ছিল না, এটা আমরা নিউজ থেকে শুনতেছি, আমিও সত্য তো জানি না। আমার ভাই পলাতক এটা মিডিয়া বলতেছে, কিন্তু আমার তো মনে হয় আমার ভাইকে কেউ গুমও তো করতে পারে, তাকে কেউ খুনও তো করতে পারে। আমরা তো জানি না সে কোথায় আছে। আমরা তো আমার ভাইকে ফেরত চাই, আমরা আমার ভাইকে দেখতে চাই। আমাদের সাথে আমাদের বাড়িতে পিবিএ কর্মকর্তারা আসছিলেন, আমি তাদেরকে জিজ্ঞেস করছি, তারা আমাদের জিজ্ঞেস করছে যদি আমাদের সাথে যোগাযোগ হয় আমরা যেন তাকে বলি। কিন্তু আমরা প্রশ্ন করছি যে আপনারা কি জানেন কোনোভাবে সে কোথায় আছে, বা আপনাদের থানা হেফাজতে বা কোনোভাবে কি সে কোনোভাবে আছে কিনা, বা কোনো মানে জানতে পারছেন কিনা সে সুস্থ আছে কিনা, আমরা তো কনসার্ন তাকে নিয়ে। কিন্তু তারা বলতে পারে নাই কোনো কিছু। তারা তাকে এখনো মিসিং আর কি, সে মিসিং, তারা পাচ্ছে না। মানে আমরা তো কনসার্ন, আমার নাম আরিফ হোসেন ভুইয়া, আমরা তো কনসার্ন আমার ভাই কি আদৌ কি পলাতক, নাকি তাকে কেউ ষড়যন্ত্র করে গুম করে দিয়েছে, নাকি তাকে কেউ হত্যা করছে, আমরা কনসার্ন। যোগাযোগ করার মতো আমাদের কোনো পরিস্থিতি এখন মিডিয়াবাসী রাখে নাই। আমাদেরকে একদম মানে একদম এক ধরনের ঘরবন্দির মতো অবস্থা হয়ে গেছে। আমি ঘর থেকে বের হইতে পারতেছি না মিডিয়ার কারণে। কারণ সবাই বলতেছে যে এই বাড়ি করছে, এই করছে, সেই করছে, অথচ দেখেন সবাইকে জিজ্ঞেস করে দেখেন বা ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন যে অমুক জায়গায় এই যে এটা আকবরের বাড়ি, এমন একটা দলিল প্রমাণ এনে দেখান। বা আমার শুধু, আমি তো আরো ভালো করে বললাম, শুধু আমার ভাই না, আমরা 3 ভাই, আমার 3 ভাইয়ের কারো নামে কোনো সম্পত্তি আছে কিনা, আমার বাবার নামে কোনো সম্পত্তি আছে কিনা, আমার চাচার নামে কোনো সম্পত্তি আছে কিনা, আমার দাদার নামে সম্পত্তি সবগুলো এখনো পর্যন্ত যাই আছে তাই আমার দাদার নামে। মিডিয়ার বাড়াবাড়ি অবশ্যই কিছুটা দায়ী এর মধ্যে। মিডিয়া তাদের প্রচারণা বাড়ানোর জন্য একটু থেকে আরেকটু বাড়িয়ে অবশ্যই চেষ্টা করতেছে। ফেসবুকে অপপ্রচার চলছে এবং নির্দিষ্ট কিছু লোকের কুমন্ত্রণা, কিছু লোকের ষড়যন্ত্র এবং ভাইয়ের এই ভালো পজিশন দেখে এবং ভাইয়ের একজন সফলতা দেখে, সে একজন কমান্ডো, সে একজন সফল এবং সে একজন জনপ্রিয়, সবার সাথে সে খুব কোনোভাবেই জড়িত থাকতে পারে না। এটা অবিশ্বাস্য, এটা বিশ্বাস হতে পারে না, কোনোভাবেই সম্ভব না। আমার ভাইয়ের দ্বারা এখন পর্যন্ত কোনো লোক বলতে পারবে না তার দ্বারা আমার এইরকম কোনো একটা ক্ষতি হয়েছে।